এই জামাতের এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা। কারণ মানুষ ভোটের মাধ্যমে কখনোই জান্নাতে যেতে পারে না, মানুষ নিজের আমলের মাধ্যমে জান্নাতে যায়। জামাত নিজের কথার জালে সকল মানুষকে ফাঁসাচ্ছে যাতে তাকে ভোট দেওয়া হয়। কিন্তু বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি সে এই দেশের জনগণকে যা যা কথা দিয়েছে, ওয়াদা করেছে, তা নিশ্চয়ই পূরণ করবে। যে আমি এটাই মনে করি যে বিএনপি ক্ষমতায় আসবে, কারণ আমি সবসময় সত্যের পক্ষেই দাঁড়াই। কারণ বিএনপি এই দেশটাকে একটি নিরাপদ দেশ গড়ে তুলবেন। তারেক রহমান এই দেশটাকে একটি ভালো দেশ গড়ে তুলবে। তার মা ছিল, বেগম খালেদা জিয়া ছিল একজন আপসিক নেত্রী, তার মতোই এই দেশটাকে তারেক রহমান শাসন করবে, পরিচালনা করবে। তাই আমরা যেন সত্যের পক্ষেই দাঁড়াই সবসময়, এবং তার প্রথম ভোটটাই যেন আমরা ধানের শীষেই। কারণ বিএনপি যা কথা দিয়েছে তা রাখে। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই দেশটাকে খুব ভালো করে শাসন করবে এবং পরিচালনা করবে। তাই আমার বিএনপিকে অনেক ভালো লাগে। বলতে গেলে তো দুইজনকে আমার অনেকটাই ভালো লাগে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল তারেক রহমানের সাথে দেখা করার, ফাইনালি সেটা পূরণ হয়েছে। আজকে আমরা গিয়েছিলাম ধানমন্ডি, ওখানে তারেক রহমানের ভাষণ শেষ করে তারেক রহমান গাড়িতে উঠলো। ওঠার পরে গাড়ি চলাও শুরু করলো। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, ওখানে অনেক লোক ছিল, কিন্তু আমি আমার জায়গা থেকে লড়িনি। আমাকে অনেকে ধাক্কাও দিয়েছে, কিন্তু তাও লড়িনি। শেষ পর্যন্ত তারেক রহমান আমাকে দেখেছে এবং আমাকে হাইও দিয়েছে। আমাকে দেখে অনেকটা খুশি হয়েছে। তার মুখে আমি একটা আনন্দের ছাপ দেখতে পেয়েছি, কারণ আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেজেছি তার মা, যাকে তিনি টানা 17 বছর দেখতে পাননি, কয়েকটা দিনের জন্য শুধু দেখতে পেয়েছেন, তারপরে তিনি ইন্তেকাল করেছেন। তারেক রহমান কিছু বলেনি, কিন্তু আমার হাতে ওনার হাতের ইশারায় আমাকে দেখিয়েছিলেন যে সরো, কারণ ওখানে অনেক ভিড় ছিল এবং গাড়িটা আমার কাছাকাছি। যে আমি ওনাকে দেখেছিলাম, আমি সালামটা দেওয়ার সুযোগ পাইনি, কিন্তু আমি ওনাকে ডাক দিয়েছিলাম। এই কারণেই উনি আমার দিকে আকর্ষণ হয়েছেন, উনি আমাকে দেখেছেন। আমার অনেক দিনের ইচ্ছা ছিল তারেক রহমানের সাথে দেখা করার, সেটা পূরণ হয়েছে। কিন্তু আমার আরেকটা ইচ্ছা আছে তারেক রহমানের সাথে সামনাসামনি কথা বলার।